জিহাদি কাফেলা টিভি। গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই কাদের কাদের। ধন্যবাদ। মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায়, এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয়, 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন সংসদে ব্যারিস্টার আরমান তার কান্না জড়িত বক্তব্য। সংসদ, মনুষ্যত্ব সংসদ আজকে হারিয়ে ফেলছে। এই কান্না তার বুক ফাটা আর্তনাদ আজ জাতিকে নাড়া দিয়েছে। কিভাবে মৃত্যুর মুখে ছিল উনি বলেছেন, আপনারা শুনতে পাচ্ছেন। উনি বলতেছিলেন যে আমরা প্রতিদিন মৃত্যুর প্রহর গুনতাম, মনে হয় এখানে আমাদের মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যু, অনেকেই এই মৃত্যুর মুখে পড়েছিল। স্বয়ং দেশনেত্রী খালেদা জিয়া পর্যন্ত নির্যাতিত হয়েছে। উনি বললেন এই এত কিছুর পরে এই গুম প্রতিরোধ আইন এই সরকার কিভাবে বাতিল করে। এটা আসলেও এই বিশ্বে স্বৈরাচার অনেক গিয়েছে, কিন্তু মানুষ সরাসরি স্বৈরাচার একটা শাসন শুরু হওয়ার সাথে সাথে স্বৈরাচার হয়ে ওঠে না, সময় নেয়। কিন্তু এরা জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই। নির্বাচনে ভোট দিয়েছে, কালি এখনো হাতে লেগে আছে, এখন এরা বেইমানি করে ফেলেছে। আইনমন্ত্রী বললেন যে আমরা এই গুম প্রতিরোধ আইন বাতিল করেছি, এই জন্য ভবিষ্যতে আমরা বুঝে শুনে ভালো করে আইনটা করার জন্য। গুড়াও হাসে, এদের এই বক্তব্যে গুড়াও হাসে। গুড়ার হাসি আপনারা দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আইন আছে, এটার আরো সুন্দর করে আইন করার জন্য আইন বাতিল করছে। এটা কত বড় একটা বাটপারি কথা। আপনারা বলেন পবিত্র সংসদ, এই পবিত্র কিসের এই সংসদ? যেই সংসদে মিথ্যে বানোয়াট কথাবার্তা হয়, এই সংসদ পবিত্র হতে পারে না। যেই সংসদে মমতা যে গান গেয়েছে, এই সংসদ পবিত্র হতে পারে না। যেই সংসদে হাসিনার মতো বাটপাররা বসেছে, পবিত্র হতে পারে না। যেই সংসদে সালাউদ্দিনের মতো মিথ্যা সত্যকে যেইভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারে, এটা পবিত্র সংসদ হতে পারে না। যেই সংসদে প্রধানমন্ত্রীকে জিম্মি করে রেখে এক সালাউদ্দিন সব কিছু করে, এটা পবিত্র সংসদ হতে পারে না। সংসদকে মহান বলা হয়, আমি এটা মানি না। এটা মহান নয়, এটা পবিত্র নয়। কিচ্ছু হয় না এই সংসদে। যারা সরকারি দল থাকে তাদের মেজরিটির জুড়ে তারা যা ইচ্ছা তাই করে। হক কথা, ন্যায্য কথাকে তারা পিষে ফেলে। সুতরাং এই সংসদ, জাতীয় সংসদ, বাংলাদেশের সংসদ, পবিত্র মহান সংসদ, এখনো এই সংসদ হতে পারে নাই। এখনো পর্যন্ত এমন কিছু ঘটে নাই যে সংসদকে পবিত্র ঘোষণা করা হবে। যেই সংসদে বিরোধী দলের এত সত্য কথা, ন্যায়, নিষ্ঠা কোনো মূল্য নেই, সরকারি দলের বাটপারি, চাটুকার কথাবার্তার মূল্য হয়ে যায় এই সংসদ। আপনারা কি কিছু বুঝেন না? বিএনপির নেতারা কি আপনারা বুঝেন না? আপনাদের দলের ভিতরেই জুলাই সনদের পক্ষে
আজকে বক্তব্য আসতেছে। আপনারা কি আপনাদের সেই দিলারা চৌধুরী ওই মহিলা কি বলেছে, বিএনপিকে সাবধান হতে হবে, জুলাই সনদে এই গণভোটের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে তারা গেলে তাদের বিপর্যয় অনিবার্য। আপনাদের এই তাবিদ আউয়াল কি বলেছেন, আব্দুল আওয়াল মিন্টু সাহেব কি বলেছেন, যে আশঙ্কা হচ্ছে আজ দেশ যেদিকে যাচ্ছে, দেশের সবকিছু স্বৈরাচার ফেসিবাদের সবকিছু ভুলে যেভাবে দেশ আজকে অনিশ্চয়তার দিকে যাচ্ছে, উদ্বিগ্ন সে। আপনাদের সেই ছাত্র দলের সভাপতি শাহাবুদ্দিন লালটু কি বলেছেন, সে জুলাই সনদের পক্ষে বক্তব্য রেখে বলেছে দেশে আবার আরেকটি বিপ্লবের অবস্থার সৃষ্টি হচ্ছে। আপনাদের সংসদের ভিতরে নওশের জানি উনি কি বলেছেন, উনি বলেছেন যে আমার ভয় হচ্ছে আমাদের এই ভুলের কারণে জিএনজিরা, যুব সমাজ আবার মাঠে নেমে যাবে। আবার নওশাদ জামিন আপনাদের সেই এমপি বলেছে আবার আমরা প্রতিধ্বনি পাচ্ছি আরেকটা বিপ্লবের, সাবধান হয়ে যান। আমি খোঁজ খবর নিয়ে বলছি, পুলিশ সেনাবাহিনী কোনোদিন আর জনগণকে হত্যা করবে না কোনো সরকারের গোলামি করে। তাদের ভিতরে কথা হয়েছে, তারা এরকম সিদ্ধান্ত আছে। সুতরাং শেখ হাসিনা হত্যা করে 17 বছর টিকে ছিল, আপনি সেই হত্যা করার পথ আর পাবেন না। আপনারা যা করতেছেন দেখতেছেন না জনগণ কিভাবে নিচ্ছে। আপনারা স্কুল ক্লাস নেবেন অনলাইনে, পরীক্ষা নেবেন অনলাইনে, সপ্তাহে 3 দিন বন্ধ রাখবেন প্রতিষ্ঠান। কয়েকটা শিশু বাচ্চা কি বক্তব্য রাখলো একটু শুনুন। করে কিন্তু পরীক্ষাটা চোখে ওই বাচ্চার কথাগুলা পড়ছে কিনা আমি জানি না, ওই বাচ্চা যেভাবে বুঝাই দিছে ভাই, হায় হায়। আমরা যখন অনলাইনে কোনো পরীক্ষা দিই বিভিন্ন নকল করে কিন্তু পরীক্ষাটা দিই, পাশে দেখা গেল পরীক্ষা দিচ্ছি ডানে বা বামে বই রেখে ওখান থেকে দেখে দেখে পরীক্ষা দিলাম, তাহলে পরীক্ষা আর এই পড়ার কি মানে রইল? এটা যে সরকার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো যায়, বাসায় আমরা সবাই সকলে 1জন 2জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে, এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করাটাই বিদ্যুৎ সাশ্রয় হবে? তো আপনার কি মনে হয় সেটা জানাবেন। ফোন কিনে দেওয়াটা এটা খুবই একটা আগলি ব্যাপার। আমরা জাস্ট 6-এ পড়ি, আমরা এই বয়সে যদি মা বাবা আমাদেরকে ফোন কিনে দিতে হয় তাহলে তো এটা মানানসই নয়। আরো কি বলছো জানেন, মোবাইলে চার্জ দেবো, ল্যাপটপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শিশু বাচ্চাদের এই বক্তব্য আজ আপনাদেরকে কি ইশারা দেয়? এই ছাত্র সমাজ আপনাদের বিপক্ষে, এই জিএনজি আপনাদের বিপক্ষে। ছাত্র জনতার আন্দোলন এখন সময়ের মাত্র ব্যাপার। সুতরাং আমার কাছে দুঃখ লাগে, যেই ভোট দিয়েছে মানুষ কালি শুকায় নাই, একটা সরকারের পতনের কথা বলতে হবে, চিন্তা করতে হবে, এটা আমাদের জন্য শুভনীয় নয়। সুতরাং জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করুন। আপনারা বলেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কোনটা করবেন? বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছিল সেটা আপনারা মানেন নাই। গুণ প্রতিরোধ অধ্যাদেশ আপনারা মানেন নাই। আপনারা দুদকের মানবাধিকারেরই আপনারা মানেন নাই। আপনারা যেগুলো আপনাদের সুবিধা সেইগুলো মেনেছেন, আর এদেশের জনগণের, এদেশের মানুষের জন্য যেটা সুবিধা সেটা আপনারা বাতিল করে দিচ্ছেন। সাবধান হয়ে যান, আপনাদের পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে। আপনারা এই দেশে অপমানিত হবেন না, কারণ হচ্ছে আপনারা জুলাই যেই যোদ্ধা, তাদের রক্ত, তাদের শহীদি ইতিহাস আপনারা অনেকেই বিদেশে বসে বসে দেখেছেন। সালাউদ্দিন সাহেব শিলংয়ে বসে বসে ভারতের ভালো ভালো খাবার খেয়েছে, গুমের নামে তাকে সেখানে
তাদের মতো করে মানুষ করেছে, ভারতের মতো করে। আপনি সেখানে বসে বসে দেখেছেন, তারেক রহমান সাহেব লন্ডনে বসে বসে দেখেছেন। সুতরাং বিদেশে বসে দেখে উপলব্ধি করা যায় না। আপনাদের এই দেশে যারা গুমের শিকার হয়েছিল, খুনের শিকার হয়েছিল, তারা উপলব্ধি করছে, তারাও কান্না করছে, তারাও ব্যারিস্টার আরমানের বক্তব্যে তারাও চোখের পানি ছেড়েছে। আপনারা ক্ষমতার মুহে সবকিছু ভুলে গিয়েছেন ক্ষমতার জন্য। মনে রাখবেন, হাসিনার মতো শক্তিশালী ফেসিবাদ আপনারা হতে পারবেন না। সুতরাং বাঁচার কোনো উপায় নাই। জুলাই সনদকে মেনে নেন, জুলাইয়ের গণভোটকে সম্মান করে সেখানে যা ছিল হুবহু কোনো কাটছাট না করে বাস্তবায়ন করুন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।